Today's lesson, translations meant for beginners. ইংরেজি ভাষায় বি ভার্বের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসাবে যেমন ব্যবহার হয়, একইভাবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। আজ আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজারের ব্যবহার বা প্রয়োগ দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভিন্ন বাক্যের মধ্যে মনে রাখতে হবে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট, সেটা বাক্যের শুরুতে বসাতে হয়। সাবজেক্ট হিসাবে হয় নাউন, তা না হলে প্রোনাউনের ব্যবহার করা হয়। প্রোনাউনের সাবজেক্টের রূপগুলো হলো আই, উই, ইউ, হি, সি, দে, ইট, দিস, দ্যাট, দিজ ও দোজ। এরপরেই থাকে ভার্ব অ্যামিজার। তাহলে এবারে ট্রান্সলেশন দেখা যাক। নাম্বার 1, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এখানে সাবজেক্ট হলো আমি, আই বসেছে। মনে রাখতে হবে একমাত্র এই আয়ের পরে অ্যাম বসে, আর কোনো সাবজেক্টের পরে অ্যাম বসে না। তাহলে মনে রাখতে হবে আমি অর্থে আয়ের পরে অ্যাম বসে। নাম্বার 2, উই আর বেঙ্গলিজ। আমরা হই বাঙালি। উই এটা একটা প্লুরাল নাম্বারের সাবজেক্ট, এটা ফার্স্ট পারসন আর এটা বহু বচন। তাহলে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলে বি ভার্ব আর বসানো হয়, তাই এখানে আর বসেছে। উই আর বেঙ্গলিজ, আমরা বাঙালি। নাম্বার 3, ইউ আর ক্লেভার। ইউটা হলো একটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি চালাক। মনে রাখতে হবে ইজ বসে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর বসে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম লক্ষণীয়। ইউ তুমি অর্থে ইউ এর পরে আর বসে, আবার তোমরা ইউ অর্থে ইউ এর পরেও আর বসানো হয়। শুধু একটাই এখানে এই ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তুমি হও ইউ আর, তোমরা হও এটাও ইউ আর। যাক, ইউ আর ক্লেভার, তুমি চালাক, এখানে আর বসেছে। এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন। নাম্বার 4, হি ইজ ভেরি ডিলিজেন্ট। এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ হলো। সে খুব পরিশ্রমী। হি ইজ ভেরি ডিলিজেন্ট, সে খুব পরিশ্রমী। এবারে নাম্বার 5, দে আর মাই ফ্রেন্ডস। এখানে সাবজেক্ট দে, তাদের সম্পর্কে বলা হচ্ছে দে, তারা আমার বন্ধু। দেটা এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। মনে রাখতে হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে বি ভার্ব আর বসানো হয়। নাম্বার 6, সি ইজ ভেরি স্টুডিয়াস। সে খুব অধ্যয়নশীল। এখানে সি এটা ফেমিনাইন জেন্ডার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে এখানে বি ভার্ব ইজ ব্যবহার করা হলো। নাম্বার 7, দিস ইজ অ্যান অ্যাপল। এটা একটা অ্যাপল। এখানে সাবজেক্ট হচ্ছে দিস, এরপরে এটা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে বি ভার্ব হলো ইজ। তাহলে দিস ইজ অ্যান অ্যাপেল, এটা একটা আপেল। তাহলে দেখা যাচ্ছে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে বি ভার্বের ব্যবহারটা হয়। এবার আসছি নাম্বার 8, দিজ আর ম্যাঙ্গোজ, এগুলো হলো আম। এখানে দিজটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওই কারণে ভার্ব বসেছিল আর। তাহলে দিজ আর ম্যাঙ্গোজ, এগুলো হলো আম। 9, দ্যাট ইজ এ ব্ল্যাকবেরি, ওটা একটা কালো জাম। দ্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে এখানে ভার্ব হলো ইজ। নাম্বার 10, দোজ আর গুয়াভাজ, ওগুলো পেয়ারা। মনে রাখতে হবে এই দোজটা হলো দিসের প্লুরাল নাম্বার, তাহলে ওইগুলো হলো পেয়ারা, দোজ আর গুয়াভাজ। নাম্বার 11, দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। মনে রাখতে হবে কোথাও একটা জিনিস থাকা বোঝালে সেখানে দেয়ার ইজ বসানো হয়, আর যদি একাধিক জিনিস থাকা বোঝায় তখন দেয়ারের পরে আর বসানো হয়। তাই এখানে নাম্বার 11টা লক্ষ্য করা যাক। দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ, এখানে গ্রামের মধ্যে একটা মন্দির থাকা বোঝাচ্ছে, তাই এখানে দেয়ারের পরে ইজ এলো। দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা মন্দির আছে। নাম্বার 12, দেয়ার আর 9 প্ল্যানেটস ইন দি সোলার সিস্টেম, সৌরজগতে 9টি গ্রহ আছে। এখানে তাহলে একাধিক প্ল্যানেট আছে, এই কারণে দেয়ারের পরে আর ভার্ব বসলো। নাম্বার 13, দেয়ার আর 10 ইয়ার্স ইন এ ডিকেড, 10 বছরে এক দশক হয়। এখানে একটা দশকের মধ্যে 10টা বছরকে থাকা বোঝাচ্ছে, সে কারণে দেয়ারের পরে আর হলো। নাম্বার 14, দেয়ার আর 26 লেটার্স ইন দি ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালায় 26টা অক্ষর আছে, তাহলে এখানেও একাধিক অক্ষর থাকা বোঝাচ্ছে, সেই কারণে এখানে দেয়ার আর হলো। নাম্বার 15, হি ইজ মাই কাজিন, সে আমার তুতো ভাই। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে বি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই কাজিন, কাজিন মানে হলো খুড়তুতো, জারতুতো, পিসতুতো, মাসতুতো ভাই বা বোনকে বোঝায়। মনে রাখতে হবে কাজিন বলতে শুধু ছেলে বোঝায় না, মেয়েদেরও বোঝায়। যেমন সে আমার তুতো বোন যদি হয় তাহলে সেটা হতো সি ইজ মাই কাজিন। নাম্বার 16, সায়ন অ্যান্ড অয়ন আর 2 ব্রাদার্স। মনে রাখতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দুজনকে উল্লেখ করা হয়েছে, সায়ন এবং অয়ন দুজন। তাহলে সাবজেক্ট প্লুরাল নাম্বার, এ কারণে এখানে ভার্ব হচ্ছে আর। তাহলে সায়ন অ্যান্ড অয়ন আর 2 ব্রাদার্স, সায়ন এবং অয়ন 2 ভাই। নাম্বার 17, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর 4 ইন নাম্বার, রামেরা 4 ভাই। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার, রাম এবং তার আরও 3 ভাই মিলে মোট 4 জন সংখ্যায়। তাহলে রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর 4 ইন নাম্বার, এর মান হলো রামেরা 4 ভাই। নাম্বার 18, গড ইজ গুড, ঈশ্বর মঙ্গলময়। হি ইজ omnipotent, তিনি সর্বশক্তিমান। এখানে হি বলতে গডকে বোঝানো হয়েছে। নাম্বার 20, হি ইজ omnipresent, তিনি সর্বত্র বিরাজমান। হি বলতে ইনিও গড, তিনি সর্বত্র বিরাজমান। নাম্বার 21,
হি ইজ omniscient, তিনি সব জানতা। লক্ষণীয় এখানে সর্ব অর্থে অমনি প্রেফিক্স বসানো হয়েছে। omnipotent, omnipresent, omniscient সব সর্ব অর্থে এই প্রেফিক্সটা বসানো হচ্ছে। নাম্বার 22, ফায়ার ইজ omnivorous, আগুন সর্বভুক। তাহলে সর্বভুক অর্থে omnivorous বসানো হয়েছে। নাম্বার 23, দি টাইগার ইজ কার্নিভোরাস, বাঘ মাংসাশী। নাম্বার 24, দি কাউ ইজ এ গ্র্যামিনিভোরাস অ্যানিম্যাল, কাউ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে। তাহলে দি কাউ ইজ এ গ্র্যামিনিভোরাস অ্যানিম্যাল, গরু তৃণভোজী প্রাণী। নাম্বার 25, দেয়ার আর মেনি অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, অনেক জলচর প্রাণী আছে। এখানেও এটা কোথাও কিছু থাকা বোঝাচ্ছে, তাই একাধিক জিনিস থাকা বোঝাচ্ছে, তাই এখানে দেয়ার আর হলো। নাম্বার 26, দিস সুইমিং পুল ইজ ওভাল ইন শেপ, অর্থাৎ এই সুইমিং পুলটি হয় ডিম্বাকৃতির। এখানে ওভাল মিন্স ডিম্বাকৃতির। নাম্বার 27, দিস পার্ক ইজ ট্রায়াঙ্গুলার, পার্কটি ত্রিভুজাকৃতির। এখানে ট্রায়াঙ্গুলারটা হচ্ছে ট্রায়াঙ্গল, এই নাউনটার অ্যাডজেক্টিভ ফর্ম। ওপরে ওভাল অ্যাডজেক্টিভটা এগের অ্যাডজেক্টিভ ফর্ম, এগ মিন্স ডিম, ওভাল। এবারে 28, দি স্নেক ইজ এ রেপটাইল, সাপ হলো একটা সরীসৃপ। এবার আসছি নাম্বার 29, দি ফ্রগ ইজ অ্যান অ্যাম্ফিবিয়াস অ্যানিম্যাল, ব্যাং উভচর প্রাণী। অ্যাম্ফিবিয়াস মিন্স উভচর, জলে এবং স্থলে দু জায়গাতেই যে প্রাণী চড়ে বেড়ায় তাকে বলে অ্যাম্ফিবিয়াস অ্যানিম্যাল। নাম্বার 30, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক প্রাণী। ম্যান এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে কারণ এখানে ভার্ব বসলো ইজ। নাম্বার 31, দি মাংকি ইজ এ গ্রেগারিয়াস অ্যানিম্যাল, বানর যূথচারী প্রাণী। এখানে যূথচারী অর্থে গ্রেগারিয়াস অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে। নাম্বার 32, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এখানে ডেমোক্রেটিক মিন্স গণতান্ত্রিক। নাম্বার 33, ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দি মেন ফিচার অফ ইন্ডিয়া। এখানে সাবজেক্ট হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, যদি এটা তিনটি ওয়ার্ড, কিন্তু মনে রাখতে হবে এটা একটা সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, তাই ভার্ব হিসাবে বসলো এখানে ইজ। তাহলে ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দি মেন ফিচার অফ ইন্ডিয়া, এর অর্থ হলো বৈচিত্র্যের মধ্যে একতা ভারতবর্ষের প্রধান বৈশিষ্ট্য। নাম্বার 34, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ হলো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেকুলার মিন্স ধর্মনিরপেক্ষ, অর্থাৎ এখানে ধর্মের ভিত্তিতে কোনো কমিউনিটির প্রতি পক্ষপাতিত্ব করা হয় না। নাম্বার 35, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ অ্যান এক্সাম্পল অফ এ রেক্ট্যাঙ্গেল, আমাদের জাতীয় পতাকা একটি
আয়তক্ষেত্রের উদাহরণ। রেক্ট্যাঙ্গেল মিন্স আয়তক্ষেত্র। নাম্বার 36, দেয়ার আর 29 স্টেটস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে 29টা অঙ্গরাজ্য আছে। এখানে স্টেটস মানে হচ্ছে অঙ্গরাজ্য। কোথাও কিছু থাকা বোঝাচ্ছে, তাহলে একাধিক স্টেটসকে বোঝাচ্ছে, সেই কারণে এখানে দেয়ারের পরে আর বার বসানো হলো। নাম্বার 37, দ্য হিমালয়াজ আর অন দি নর্থ অফ ইন্ডিয়া। হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে। নাম্বার 38, জনগণ ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। জনগণ আমাদের জাতীয় সঙ্গীত। এখানে ন্যাশনাল অ্যান্থেম মিন্স মনে রাখতে হবে জাতীয় সঙ্গীত। নাম্বার 39, অল ইন্ডিয়ানস আর ইকুয়াল ইন দি আই অব ল। আইনের দৃষ্টিতে সকল ভারতীয় সমান। তাহলে এখানে ইকুয়াল মিন্স সমান। নাম্বার 40, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশের জন্য গর্বিত। উই এখানে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার সাবজেক্ট, তাই ভার্ব হিসেবে এখানে আর বসানো হয়েছে। তাহলে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। তাহলে আজ এই পর্যন্ত।